ইংলিশের আমরা টোটাল 5টা সেট ওয়ার্ড শিখবো, যেই 5টা সেটে মানে দুটি দুটি করে ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা সেটে, মানে অর্থাৎ 10টি শব্দ, যেটা কিন্তু প্রায় কনফিউজিং। অনেক ছাত্রছাত্রীরা ভুল করো, মানে তারা কাছাকাছি দেখতে, তাদের মিনিংগুলো সেম, কোথায় কোনটা এক্স্যাক্টলি বসাবো সেটা তোমরা বুঝে উঠতে পারো না। তাই এই 5টি খুব কমন সেট ওয়ার্ড, টোটাল 10টি ওয়ার্ড, 5টি সেটের 10টি ওয়ার্ড আজকে আমরা শিখবো, হাতে কলমে এক্সাম্পল দিয়ে বুঝবো, যাতে তোমাদের ইংলিশ লিখতে, বলতে বা ইংলিশে কথা বলতে বা বুঝতে তোমার যাতে কোনো সমস্যা না হয়। সরাসরি পড়ে চলে যাব, তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি, আর লাইক করতে ভিডিওটি ভুলো না। তো ফ্রেন্ডস, প্রথম যে কনফিউজিং ওয়ার্ড সেটা হলো লিভ আর স্টে। লিভ মানেও থাকা, স্টে মানেও থাকা, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কোথায় কোনটা বসাবো? দেখো, লিভ হলো আমরা যখন অনেক দিন ধরে কোথাও বসবাস করছি সেখানে হচ্ছে লিভ, আর স্টেটা হচ্ছে টেম্পোরারি, কিছুদিনের জন্য আমরা বসবাস করছি, কিছুদিনের জন্য কোথাও রয়েছি, সেখানে স্টে। আমি যদি বলি আমি কলকাতায় 10 বছর ধরে বসবাস করছি, তো কী হবে? আই হ্যাভ বিন লিভিং in Kolkata for 10 years। আমি কলকাতায় 10 বছর ধরে বসবাস। এখানে লিভিং কেন, লিভ কেন হলো? কারণ 10 বছর ধরে আমি পার্মানেন্টলি রয়েছি কলকাতায়, তাই এখানে কিন্তু লিভ হলো। কিন্তু তুমি ধরো নাও কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেছো, দীঘায় ঘুরতে গেছো, কক্সবাজারে ঘুরতে গেছো, তুমি কোথাও পাহাড়ে দার্জিলিংয়ে ঘুরতে গেছো বা বান্দরবন ঘুরতে গেছো, সেখানে তুমি যদি যাও তাহলে এখানে কিন্তু তুমি হোটেলে কদিন থাকছো? 7 দিনের জন্য থাকছো। তাহলে কী হবে? আমি এই হোটেলে 7 দিন ধরে রয়েছি, তো কী হবে? আই অ্যাম স্টেইং ইন দিস হোটেল, তখন স্টে হয়ে যাবে, লিভ হবে না। আই এম স্টেইং ইন দিস হোটেল ফর লাস্ট 5 days, ফর লাস্ট 7 days। এখানে স্টে হলো কিন্তু, কারণ এখানে লিভ হলো না, যেহেতু টেম্পোরারি। ক্লিয়ার হলো? আমরা চলে আসছি সেকেন্ড খুব কনফিউজিং হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস মানে ADVIC, এটা একটা এস উচ্চারণ, এস থাকবে একটা, অ্যাডভাইস। আর ADVIC এটা জেড উচ্চারণ, অ্যাডভাইস। আশা করি বুঝতে পারছো ডিফারেন্সটা। দুটোর মানেই উপদেশ দেওয়া, কিন্তু অ্যাপ্লিকেশনটা কি? অ্যাডভাইস মানে সিই যে অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। আর ADVIC এটা হচ্ছে হলো ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আমি এল এটা ভি লিখে রেখেছি, এস এটা জেড, এস সাউন্ড এটা জেড সাউন্ড। নাউন কি? আমার বাবা আমাকে উপদেশ দেয়, এখানে উপদেশটা কি? আমি নাউন হিসেবে ইউজ করছি, তো কী হবে? মাই ফাদার গিভস মি অ্যাডভাইস, এখানে আমি অ্যাডভাইস ইউজ করলাম, ঠিক আছে? তো কী লিখলাম? ফাদার গিভস মি অ্যাডভাইস, এখানে সি হলো। কিন্তু যদি বলে সে আমাকে উপদেশ দিয়েছিল, সেখানে আমরা অ্যাডভাইস ইউজ করবো, কারণ এটা হচ্ছে ভার্ব হিসেবে। হি অ্যাডভাইসড মি, এখানে আমরা কিন্তু কি হিসেবে ব্যবহার করলাম? এখানে আমরা ভার্ব হিসেবে কিন্তু অ্যাডভাইসড ইউজ করলাম। ভার্বের সেকেন্ড ফর্ম অ্যাডভাইজের সেকেন্ড ফর্ম অ্যাডভাইসড হয়ে গেল, মানে এখানে ভার্ব হিসেবে অ্যাডভাইসড ইউজ করলাম। আশা করি কনফিউশনটা দূর করতে পেরেছি তোমাদেরকে। নেক্সট আরেকটা খুব ভেরি কনফিউজিং, এটা আমিও ছোটোবেলায় হতাম, LOAC LAAC, লুজ। এই লুজের ডিফারেন্স কি? এটা হচ্ছিল একটু জেড, এটা হচ্ছিল একটু এস উচ্চারণে, ঠিক আছে? আই এম লুজিং। বিষয়টা কি? এই লুজটা হচ্ছে হলো কোনো কিছু হারিয়ে ফেলা, কোনো কিছু আমার কাছে কোনো কিছু নেই, ঠিক আছে? আই মে লুজ দ্য গেম, আই মে লস দ্য গেম, এখানে কিন্তু এই লসটা হবে, LOAC, লস। আর এটা হচ্ছে না কোনো কিছু থেকে হালকা হয়ে যাওয়া, কোনো কিছুতে মুক্তি পেয়ে যাওয়া, কোনো কিছুতে ফ্রি হয়ে যাওয়া, এটা LAAC। আই লুজ মাই ওয়েট, আমি আমার ওয়েট থেকে মুক্তি পেয়েছি। তো এটা মানে কোনো কিছু হেরে যাওয়া, কোনো থেকে জীবন থেকে চলে যাওয়া, ঠিক আছে? মানে এক্ষেত্রে কেউ আমার জীবন থেকে হারিয়ে গেছে, এখানে আমরা এইটা ইউজ করবো, LOAC। বাট কিছু মুক্তি পেয়েছি, ফ্রি হয়ে গেছে, এই সেন্সে আমরা এইটা ইউজ করবো, যেটা তোমাকে এক্সাম্পল দিয়ে বললাম। নেক্সট হচ্ছিল এফেক্ট, ইফেক্ট। এফেক্ট, ইফেক্ট, দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রথম হচ্ছে হলো এফেক্ট, এটা একটা ভার্ব, মানে কোনো কিছু প্রভাবিত হওয়া, মানে আমি করুণার দ্বারা প্রভাবিত হয়েছি। আই এম এফেক্টেড বাই করুণা, আই এম এফেক্টেড, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ইউজ হলো। কি হলো? আই অ্যাম এফেক্টেড বাই করুণা।
আর এফেক্ট এটা নাউন হিসেবে এটা ইউজ হয়, মানে কোথাও নাউন হিসেবে। তো আমরা নাউন হিসেবে মানে এটারই যখন আমরা নাউন ফর্ম ইউজ করছি তখন কিন্তু আমরা ইফেক্ট ব্যবহার করব। নাউন হিসেবে ইউজ করলে আমরা এইটার ভার্ব হিসেবে ইউজ করলে এইটা আমরা ইউজ করবো। আশা করি কনফিউশন দূর করতে পেরেছি। নেক্সট, এটা প্রচণ্ড কনফিউজিং, সিন্স আর ফ্রম। সিন্স আর ফ্রম দুটির মানেই হচ্ছে হলো থেকে, দুটির মানে হচ্ছে, এটার একটা উদাহরণ দিয়ে নিই। দ্য এফেক্ট অফ করোনা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা একটা উদাহরণ না দিয়ে এটা উদাহরণটা মিস করে গেছিলাম, মাফ করবেন। এফেক্ট এখানে কি দ্য এফেক্ট অফ করোনা, এটা কি হলো নাউন হিসেবে ইউজ করলাম, এখানে কিন্তু এটা ইউজ হবে না, এইটা ইউজ করবো, ইফেক্ট প্রভাব। দ্য এফেক্ট অফ করোনা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এই উদাহরণটা এখানে নাউন হিসেবে ইউজ করলাম। তো এবার আসছে সিন্স অ্যান্ড ফর। দেখো সিন্স অ্যান্ড ফর দুটির মানেই হচ্ছে থেকে। তাহলে কোথায় আমরা এই থেকেটা ইউজ করবো, কোন থেকেটা কোন জায়গাতে ইউজ করবো? সিন্সে ইউজ করবো আমরা টাইম বোঝাতে, সময়। তা কী হবে, আমি তোমার জন্য সকাল 7টা থেকে ওয়েট করছি, তো কী হবে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 7 AM থেকে ওয়েট করছি। আর এই ফ্রমটা হচ্ছে যে কোনো থেকে, মানে আমি কলকাতা থেকে এসেছি, আই কেম ফ্রম কলকাতা। আমি বরিশাল থেকে এসেছি, আই কেম ফ্রম বরিশাল। এটা যে কোনো কিছু থেকে এই ফ্রমটা ইউজ করতে পারি, কিন্তু সময় বোঝালে আমরা ইন জেনারেল এই সিন্সটাই ব্যবহার করা হয়ে থাকে। ফ্রমেরও ব্যবহার করা যায়, বাট স্পেসিফিক্যালি সিন্সটা ইউজ হয় মানে সময়ের ক্ষেত্রে। আই কেম সিন্স বরিশাল, আই কেম সিন্স কলকাতা কিন্তু হয় না, সিন্সটা সময়ের ক্ষেত্রে ইউজ হয়। তো এই 10টা টোটাল ওয়ার্ড, 5টা সেট, ভেরি মাচ কনফিউজিং। অনেকের জানা নেই, যাদের জানা ছিল একটু রিপেয়ার করে নিলে নলেজটাকে, যাদের জানা নেই তারা একটু শিখে নিলে। হোপসো খুব মজার এই কনফিউজিং ওয়ার্ডসগুলো শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। তাও যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার জন্য। যদি ভিডিওটি ভালো থেকে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখার পরে ইন্টারেস্টিং টপিক, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।